সম্ভব নয় এত ভারী গ্রো ব্যাগ তোলা। এই দেখুন, এগুলো তো কত ড্রাগন ফ্রুট সেট হয়েছে। আর পুঁই শাকগুলোর অবস্থা দেখুন কিভাবে ডগগুলো ছুটছে। ওই একটা গাছ, কি পরিমাণে গ্রোথ হয়েছে পুঁই শাকগুলো। এই যে নিচে ওপরে চারিদিকে এই যে পুরো সাপের মতো ঝুলছে। প্রচুর পুঁই শাক, একটা গাছ থাকলে আর কিনে খেতে হবে না। এই যে একদম চারিদিকে ছুটছে। এই যে এদিকেও একটা চলে গেছে ডগ, ওই পর্যন্ত চলে গেছে। আর এই যে চাল কুমড়ো গাছটাও কিন্তু যাচ্ছে, পুরো মাচাটা কিন্তু আমার পরপর এবার কভার হয়ে যাবে। এই যে বাইরের ড্রাগন ফ্রুটসটা কিন্তু মোটামুটি সেট হয়ে গেছে। এই যে, আর এই দেখুন কত বড় একটা ফুল কিন্তু হলুদ হয়ে গেছে। হলুদ হয়ে গেছে কিন্তু সে ঝরে আর পড়ছে না। এই যে এই ফুলগুলো এবার পরপর কিন্তু ফুটবে একসাথে। দেখুন তিনটে ফুল একসাথে, তিনটে ফুল ফুটবে। আশা করছি এগুলো কালকের দিকে ফুটে যাবে, কাল পরশু। তো এই যে কত বড় বড় ফুল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবছর প্রচণ্ড গরমের জন্য প্রচুর কিন্তু নষ্ট হয়েছে। আর এই যে দেখুন আমার কত পরিমাণে অ্যাপেল কুল ছিল, সব কিন্তু রাতের বেলায় এসে ইঁদুর ভামবিড়াল সব খেয়ে যাচ্ছে, পুরো ফাঁকা করে দিয়েছে। এই যে কালো জাম গাছটাও কিন্তু বেশ সুন্দর গ্রোথ নিচ্ছে। আর এই যে চাল কুমড়ো, শশা, তোরই, থুতকি ঝিঙে সব একসাথে উঠেছে। কুলে শাকগুলো কিছুদিন আগেই হারভেস্ট করেছিলাম কেটে কেটে, তো আবার দেখুন কত সুন্দর একদম ব্রাঞ্চ বেরিয়ে ঝোপালো হয়ে যাচ্ছে। এখানেও একটা ভুট্টা রয়েছে, এখানে একটা ভুট্টা তৈরি হচ্ছে। আর এই যে কতগুলো ড্রাগন ফ্রুটস রেডি হয়েছে, প্রায় 20টা ড্রাগন ফ্রুটস কিন্তু আমার আবার একসাথে হবে। আবার দেখুন কত পরিমাণে ফুল এসছে, কিভাবে ফুল এসছে ড্রাগনের, এত পরিমাণে তো ফল আছে অলরেডি। এই যে আবার প্রচুর ফুল আসছে। তো নভেম্বর পর্যন্ত ঝাঁকে ঝাঁকে ফুল আসবেই। এই যে শশা গাছগুলোর অবস্থা। আবারও এই দেখুন আমার পদ্ম ফুলটা, সূর্য চলে যাচ্ছে, ফুলটাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এই যে আমার ব্ল্যাকবেরি গাছ রয়েছে। এই যে আবার একটা চাল কুমড়ো কিন্তু অলরেডি ধরে নিয়েছে, এখানেও একটা ধরেছিল কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। আশা করছি এইটা হলুদ হবে না, ধরবে। আর এই যে আমার আঙ্গুর গাছগুলো, এখানে একটা আম গাছ রয়েছে, এটা বীজ দিয়েই বানানো। এই দেখুন থাই আমড়াগুলো দেখলে চোখ সরবেই না, কিভাবে থোকায় থোকায় ঝুলছে আমড়াগুলো। এখানে তো গোবর সার দেওয়া হয়েছে, বেশ কিছু মাটিও চাপান দিতে হবে, অর্থাৎ কোকোপিট, যেহেতু এটা কোকোপিটে করা হয়েছে মাটি ছাড়াই, তাই কিছুটা কোকোপিট এখানে আমি চাপিয়ে দেব। তো কেমন লাগলো, 2 দিন 3 দিন বৃষ্টি হয়েছে, তাতেই আমার গাছের গ্রোথ দেখুন, পুরো বাগানটা একদম সবুজ হয়ে গেছে। আপনারাও কিন্তু এই বর্ষাতে বিভিন্ন রকমের সবজি ফুল ফল গাছ বসিয়ে নিন। আর রথের মেলা আসছে সামনে, তো রথের মেলা থেকে ফল গাছ এগুলো কিনে নিয়ে এসে বসিয়ে নিন। ছাদ বাগানে এত সুন্দর সুন্দর ফলের গাছ, সবজি সব কিছুই করতে পারবেন, নিজের বাগান থেকে তুলে ফল খেতে পারবেন টাটকা। তো কিছুটা কোকোপিট এনে আমি এই গোড়ায় আরও দিয়ে দেব, যেহেতু পুরো শেকড়গুলো বেরিয়ে গেছে, ফিডার রুটগুলো, কিছুটা তো গোবর সার দেওয়া হয়েছে। তো পরিচর্যাটা এইভাবে আমি, কোকোপিটটা কোথায় আছে দেখছি। তো কোকোপিটটা এনে শশা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি।
কেননা প্রচুর ফিডার রুট বেরিয়েছে।